বরিশালের আমানতগঞ্জে ভূমিকম্পে হেলে পড়া হাওলাদার ভবন নিয়ে সিটি কর্পোরেশনের 7 সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রেক্ষিতে গত 9 ডিসেম্বর ভবন মালিককে জানমালের নিরাপত্তার জন্য ভবন খালি করার এবং বুয়েট, কুয়েট অথবা চুয়েট থেকে সক্ষমতার প্রতিবেদন দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। 7 সদস্যের তদন্ত কমিটির একজন সিটি কর্পোরেশনের স্থপতি সাইদুর রহমান। তিনি বলেন, হেলে পড়া ভবনের মূল নকশা দেখাতে পারেনি মালিক। অনুমোদনহীন হেলে পড়া অংশে 5 তলা নির্মাণ করেছে। সব মিলিয়ে ভবনের সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠেছে। অফিসিয়ালি দেখতে পাচ্ছি যেহেতু কাঠামোগত নকশা নাই, তার মানে আসলে এটা লোড বেয়ারিং সিস্টেম নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই কারণেই তদন্ত কমিটি কিন্তু বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট কোন একটা প্রতিষ্ঠান থেকে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টটা করতে বলেছেন। তবে তদন্তের শুরুতেই তদন্ত কমিটির সদস্য এক কর্মকর্তা বলেন, ভবন নকশা অনুযায়ী তৈরি করা এবং এটি হেলে পড়েনি বা বসবাসের কোনো সমস্যা নেই। তাছাড়া গণমাধ্যমে আতঙ্ক না ছড়িয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করার কথাও বলেন তিনি। এ নিয়ে এলাকায় প্রতিবাদ উঠলে পরবর্তীতে তিনি তদন্ত কমিটির সাথে সহমত হন। যে প্রকৃত ঘটনা জেনে মানুষজন এটা প্রকাশ করে, সাংবাদিকরাও এটা প্রকাশ করতে আমি অনুরোধ করছি। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, গুজব ছড়িয়ে পড়ে, যাতে সবাইকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি। এই কর্মকর্তার বক্তব্যের উপর ভরসা করে ভবন মালিক বলেন, প্রাথমিক তদন্তে ভবনের কোনো ত্রুটি পায়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে দ্বিতীয় তদন্তের বিষয়ে কিছুই জানেন না বা কোনো নোটিশও পায়নি বলে জানান। ফায়ার সার্ভিস বলছে যে কোনো দুইটা বিল্ডিং কোনোটারই সমস্যা নাই। আর এটা এলাকার মানুষ আপনারা কাদা সরসরি মিডিয়া আপনারা লেখালেখি করেন না। আর যারা বসবাস করতেছেন তারা নির্ভয়ে বসবাস করতে পারেন। তদন্ত কমিটির প্রতিবেদনে ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করায় মালিককে নোটিশ দিয়েছে বলে জানালেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি আরও বলেন, পাশাপাশি আরও 28টি ঝুঁকিপূর্ণ ভবন মালিককে নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ বুয়েট থেকে তারা যদি বলে যে না ভবনটি এটা থাকবে, তাহলে আমরা ওটা থাকবে। আর যদি বলে যে না এটা ঝুঁকিপূর্ণ, এটা রাখা ঠিক হবে না, তখন আমরা তাদেরকে ভেঙে ফেলার নোটিশ দেব। তারা যদি না ভাঙে, পরবর্তীতে আমরা নিজেরা ভেঙে দেব। তদন্ত কমিটি তাদের 5টি সুপারিশে ভবনের নকশা বাতিল, সক্ষমতা প্রতিবেদন পাওয়া না পর্যন্ত নিরাপত্তার স্বার্থে ভবনে বাস না করার জন্য বলেছেন। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, বরিশালে হেলে পড়া সেই ভবন নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, তদন্তে ভবনটির কি কি ত্রুটি পাওয়া গিয়েছে? এছাড়া 9 ডিসেম্বরের মধ্যে ভবনটি খালি করতে বলা হয়েছিল। ভবন মালিক ভবনটি খালি করেছে কিনা সবশেষ জানাবেন। কেবল মাত্র একজন ভাড়াটিয়া এখান থেকে চলে গেছে, যেহেতু তিনি এই ভবন মালিক মোতালেব হাওলাদার, তিনি ভবনটি ভাড়া দিয়ে থাকেন, তিনিও থাকেন দ্বিতলে, এবং সেখান থেকে মাত্র একজন ভাড়াটি চলে গেছে। তবে অন্যান্য ভাড়াটিয়াদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে, যেহেতু ভবনটি হেলে পড়ে আছে দীর্ঘদিন ধরে সেই ভূমিকম্প হওয়ার পর থেকে। তবে 4 ডিসেম্বর যে তদন্ত কমিটি যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে কিন্তু বলেছেন যে ভবনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ তারা এইখানে যারা তদন্ত কমিটি এসেছিলেন তারা এই ভবনের মূল নকশা দেখতে চেয়েছিলেন, কিন্তু মূল নকশা কোনো ইঞ্জিনিয়ারের স্বাক্ষরিত মূল নকশা এই ভবন মালিক দেখাতে পারেনি, এবং যার ফলে তারা বলছেন যে সরকার নির্ধারিত যে প্রতিষ্ঠান রয়েছে বুয়েট, কুয়েট, চুয়েট অথবা রুয়েট, এমনি একটি প্রতিষ্ঠান থেকে তার ভবনের সক্ষমতা নিয়ে আসলে একটি প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন জমা দিয়ে তারপর কিন্তু তিনি এখানে তার যে এটা সক্ষমতা আছে কিনা তখন তিনি হয় বসবাস করতে পারবেন, নয়তো ভবনটি ভেঙে ফেলার জন্য সিটি কর্পোরেশন যে ব্যবস্থা নেবেন, হয়তো তাকে বলবেন আপনি ভেঙে ফেলেন, নতুবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই ভবনটি ভেঙে ফেলা হবে। তবে আপনাকে বলতে পারি যে এখানে প্রথমেই যে ফায়ার সার্ভিসের যে সহকারী পরিচালক ফারুক হোসেন, তিনি যে এসে যেখানে যে কথাগুলো বলছিলেন যে সংবাদপত্র দায়িত্বশীল হয়ে সংবাদ প্রকাশ করার যে কথা তিনি বলছিলেন, যার ফলে ভবন মালিক কিন্তু অনেকটা অনড় অবস্থা রয়েছে। তিনি বলছেন যে যেহেতু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে ভবনটি সঠিক রয়েছে, তার ভবনে ঠিক এমনি ভাবেই তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে নকশাটি এমন আছে, পরবর্তী পর্যায়ে যখন আমরা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালকের সাথে ফারুক হোসেনের সাথে কথা বলি, তখন তিনি বলছেন যে আসলে আমি এটি প্রথমে বলেছিলাম, তারপরেও তিনি কিন্তু বলছেন যে ভবনের সক্ষমতা রয়েছে এবং সেখানে বসবাস করতেছে, সেখানে কোনো বসবাসে কোনো অসুবিধা হচ্ছে না। তবে তিনি পরবর্তী পর্যায়ে তদন্ত কমিটির সাথে, যেহেতু 7 সদস্য তদন্ত কমিটি, তিনিও একজন ছিলেন, তিনি স্বাক্ষর করেছেন বটে 4
কিন্তু প্রতিবেদন জমা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে, এবং প্রধান নির্বাহী কর্মকর্তা 9 ডিসেম্বর তিনি কিন্তু এখানে যে নোটিশ পাঠিয়েছেন, কিন্তু সেই নোটিশ কিন্তু এখন পর্যন্ত যে ভবন মালিক মোতালেব হাওলাদার তিনি বলছেন পাননি, এবং এখানে যে তিনি পাননি সিটি কর্পোরেশন থেকে এখানে নোটিশ আসতে আসলে কতদিন লাগে তা আমরা জানি না, হয়তো তিনি পেলেও হয়তো বলছেন যে আমি পাইনি। তবুও এটি ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এবং ভাড়াটিয়া একে একে নেমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিশা।